আপনার কি আত্মপক্ষ সমর্থনে কিছু বলার আছে? হ্যাঁ ধর্মাবতার, বলুন, কি বলতে চান? আমাদের বিরুদ্ধে যা যা অভিযোগ এসেছে আমরা সবটা স্বীকার করে নিচ্ছি। আমরা যে কাণ্ডগুলো করেছি তার পেছনে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বরং যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। ওনাকে বলতে তো দিন। অর্ডার, অর্ডার। বলুন, এই কাজগুলো করার পিছনে কি উদ্দেশ্য ছিল আপনাদের? মাই লর্ড, চালকলের ডাকাতির কেসে পুলিশ যে তদন্তগুলো করছিল তার মধ্যে যথেষ্ট গাফিলতি ছিল। আসল অভিযুক্তকে গ্রেফতার না করে কোনো একজনকে অপরাধী বানিয়ে পুলিশ তার পিছনে লাগাতার পড়েছিল। এর ফলে মূল অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের টিকিটই অবধি ধরতে পারেনি। সাব্বাস দাদা ভাই, সাব্বাস। দেখ দিদি ভাই, এবার এত বড় একটা অপরাধ করার পরেও গলার জোর দেখেছে ধর্মাবতার? পুরো পুলিশের নামে বলছে। চুপ করুন। আদালতের মধ্যে এভাবে কথা বলা যায় না, তা আপনি জানেন না? আপনাকে যখন কাঠগড়ায় ডাকা হবে তখন আপনি যা বলার বলবেন। সরি ইওর অনার। সত্যি কথা বলতে গলার জন্য না আসার তো কোনো কারণ নেই সুকুমার বাবু। আর এটা তো সত্যের আদালত, এখানেই যদি সত্যি বলতে না পারলাম তাহলে আর কোথায়, আর কোথায় বলবো ধর্মাবতার? আপনাদের এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে ধর্মাবতার। এই ডাকাতির মাস্টার মাইন্ড সোনা মাস্টার, আমার দুই মক্কেল তাকে বাতাসপুরের যাত্রা অনুষ্ঠান থেকে পাকড়াও করেছে। পুলিশ এত তদন্ত করে ধরা তো দূরের কথা, নামটা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আমাদের নামে যে অভিযোগগুলো করা হয়েছে আমরা সেই কাজগুলো করতে বাধ্য হয়েছি ধর্মাবতার। নইলে আমরা ওই ডাকাত দল অব্দি পৌঁছতে পারতাম না। এই পুরো ঘটনাটায় আমাকে ফাঁসানোর জন্য ওই সোনা মাস্টারকে কেউ সুপারি দিয়েছিল। আমাদের রাস্তাটা ভুল ছিল, কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, এটাই একমাত্র রাস্তা ছিল নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার। ওরা যা বলছে তা কি ঠিক বলছে সুকুমার বাবু? সোনা মাস্টার কি আপনার কাস্টাডিতে আছে? হ্যাঁ ইওর অনার। তাহলে আপনি এতক্ষণ আদালতে সে কথা জানাননি কেন? আসলে ইওর অনার, এটা তো অন্য একটা কেস, তাই আমি। সেটা কি আপনি ডিসাইড করবেন? আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। যারা সর্বক্ষণ সাধারণ মানুষের খেয়াল রাখে, তাদের সিকিউরিটি দেয়, এই আপনাদের মতো কিছু লোকের জন্য তাদের নানান রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়, এবং সেটা একেবারেই কাম্য নয়। I want Sona Master right now here. Please bring him immediately to the court. আচ্ছা, দাঁড়িয়ে আছিস কেন? যা সোনা মাস্টারকে নিয়ে আয়। কোর্টের মধ্যে তো ফোন করা যায় না, কিন্তু আমাকে যে লুকিয়ে লুকিয়ে এই ফোনটা করতেই হবে। হ্যালো দিদি। হ্যাঁ জমা, বলো কি আপডেট? দিদি, এদিকে তো কেস ওরা পুরো ঘুরিয়ে দিয়েছে গো। কোন এক সোনা মাস্টারকে ওরা কাল ধরে এনেছে, পুলিশ ওকে জাজের সামনে নিয়ে আসছে। সর্বনাশ, সর্বনাশ! সোনা মাস্টারকে ধরে বেড়াচ্ছে। কি করে ওরা বারবার? আরে সুকুমার বাবু কি করছিলেন? একবার জানালেন না পর্যন্ত? রিল্যাক্স রনিত, রিল্যাক্স। এত টেনশন করো না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। সোনা মাস্টার, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কি সত্যি?
বাবু, সত্যিটা স্বীকার করুন, এছাড়া আপনার বাঁচবার কোনো উপায় নেই। পুলিশ আপনার দলের অন্যান্য ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা স্বীকার করেছে আপনি এই দলের নেতা। আপনারা বেশ কিছুদিন ধরে এই এলাকায় ডাকাতি করছেন, আর তাই এই চালকল ডাকাতির কেসে আপনি যা যা জানেন সবটা খুলে বলুন, এতেই আপনার মঙ্গল। কি ডাকাতিটা আপনারাই করেছিলেন তো? হ্যাঁ, ডাকাতিটা আমরা করেছিলাম, এটা ঠিক। তবে পেলাম আমার না, আমাদের সুপারি দেওয়া হয়েছিল। কে কে এই সুপারিটা দিয়েছিল? কে ডাকাতি করতে পাঠিয়েছিল বলুন? কে বলেছিল ঝাঁপি সরকারকে এই কেসে ফাঁসাতে? আমি জানি না। জানেন না? জানি না মানে ওই আসলে তার নাম ধাম কোথায় থাকে, এমনকি ফোন নাম্বারটা পর্যন্ত আমি জানি না। আমার খোঁজ পেয়ে একদিন আমার বাড়ি আসলো, এসে বলে যে নগদ 2 লাখ টাকা আমার হাতে দিয়ে বললে ডাকাতিটা করতে। তারপরে এই লুটপাটের টাকার একটা অংশ এই ঝাঁপি সরকারের লক্ষ্মী ঝাঁপি ফিনান্স অফিসে জমা করে ওনারে ফাঁসানোর কথা বলেছেন। আচ্ছা রনিত, ঠিক করে মনে করে দেখো তো, তুমি কিভাবে ওই সোনা মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছিলে? ওই তো শুধুমাত্র টাকা নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিলাম, ব্যাস। না মানে নাম, ফোন নাম্বার কিছু? না না ইনকা, আমার ফোন নাম্বার ওর কাছে নেই। আমার আমার নাম ও কিছুই জানে না। মানে কোর্টে প্রডিউস করতে পারে এমন কোনো প্রুফই ওর কাছে নেই। শুধুমাত্র আমার চেহারাটুকু ছাড়া। সেটাই বা কম ভয়ের কি? তবে আমি তার সামনে দেখেছি তো, তারে যদি আবার সামনে আমি দেখতে পাই তাহলে আমি তার চিনতে পারবো। হেমা ছাড়া লক্ষ্মী এত কাছে এসেও কি তাহলে আমরা ওদের ধরতে পারবো না? সুকুমার বাবু, এক কাজ করুন, আদালত চত্বরের বাইরেই একজন স্কেচ আর্টিস্টের স্টুডিও আছে। আপনি সোনা মাস্টারকে ইমিডিয়েটলি ওনার কাছে নিয়ে যান এবং সোনা মাস্টারের বর্ণনা অনুযায়ী ওনাকে দিয়ে সেই সন্দেহভাজনের একটা স্কেচ তৈরি করে নিয়ে আসুন। আসুন। আপনারা যেভাবে সত্যিটাকে সামনে নিয়ে এলেন সেটা সত্যিই প্রশংসনীয়। আদালত আপনাদের সাহসিকতার প্রশংসা করছে, তবে একই সাথে আপনাদের কর্মপদ্ধতিরও ভর্ৎসনা করছে এই আদালত। যেভাবে এই সত্যিটাকে বার করতে গিয়ে আপনারা বারবার আইন ভেঙেছেন, সেটাই আদালত কোনোভাবেই সমর্থন করতে পারে না। তাই এই আদালত আপনাদের জরিমানা ঘোষণা করছে, সাথে সাথে ঝাঁপি সরকারকে এই কেস থেকে বেকসুর খালাস ঘোষণা করছে। আর লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে যে তালা পড়েছিল সেই তালাও খোলার নির্দেশ দিচ্ছে এই আদালত। ঝাঁপি সরকার, আপনি আবার স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন। এখন এই এজলাস কিছুক্ষণের জন্য মুলতবি থাকছে। স্কেচ বানানো হয়ে গেলে এই আদালত আবার বসবে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।